নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমি একটা কঠিন চর্মরোগ সোরিয়াসিস ও তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের রিকোয়েস্ট থাকছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার মোবাইলে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব সোরিয়াসিস কি। তো সোরিয়াসিস হচ্ছে এক ধরনের কঠিন বা জটিল চর্মরোগ, যেটা নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সেই দেখা দিতে পারে, তবে দেখা গেছে 30 বছর বয়সের পরে বেশি দেখা যায়। তো এটা একদিকে যেমন খুব জটিল রোগ, তেমনি এর ভালো দিক রয়েছে। এটা নট ইনফেকশাস বা সংক্রামক না হওয়ার জন্য একজনের থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। আবার অন্যদিকে এটা অটোইমিউন ডিসঅর্ডার থেকে সৃষ্টি হওয়ার জন্য এই রোগটি প্রায় ইনকিউরেবল বলা চলে। তো এখন আমরা জেনে নেব যে সোরিয়াসিসের মেকানিজম বা সোরিয়াসিস কিভাবে ডেভেলপ হয়। তো আমরা জানি যে আমাদের যে ত্বকের স্তরগুলি রয়েছে, যেগুলো কোষস্তর, প্রতিনিয়ত মারা যাচ্ছে, আবার নতুন কোষস্তর বা কোষের স্তর সেই জায়গাগুলোকে ভটকে দিচ্ছে। তার একটা নির্দিষ্ট রেশিও আছে, কিন্তু এখানে দেখা যায় যে নতুন কোষ স্তর তৈরি হওয়ার যে রেট, সেটা স্বাভাবিক থেকে 10 বা আরো বেশি গুণ বেশি হয়ে থাকে। সাধারণত আমাদের স্কিনের গভীর স্তরে যে কেরাটিনোসাইটস সেলগুলো ডেভেলপ হয়, সেটা উপরের দিকে আসতে এভারেজ 28 দিন সময় লেগে থাকে, কিন্তু এক্ষেত্রে মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই সেটা আমাদের উপরের স্কিন লেয়ারে চলে আসে। এর জন্য আক্রান্ত স্থানে একটা প্রচুর ডেভেলপমেন্ট বা প্রচুর কোষ বিভাজন বা সেল ডিভিশন হওয়ার জন্য এটা ওভার গ্রোথ হয় এবং সেটা লালচে রঙের একটা প্যাসেজ তৈরি থাকে। এছাড়া অটোইমিউন ডিসঅর্ডার থাকার জন্য স্কিনের হেলদি সেলগুলো কিন্তু মারা গিয়ে থাকে, বিশেষ করে টি সেল আর লিম্ফোসাইটসের অতি সক্রিয়তার জন্য। তো যাক বন্ধুরা, আমরা জেনে গেলাম যে আমাদের সোরিয়াসিসের যে প্যাসেজগুলো বা যে দাগগুলো বলবো বা আলসারেশন যে জায়গাগুলো বলবো, সেটা কেমন করে ডেভেলপ হয়। আর এই সোরিয়াসিস কিন্তু এতই এখন কমন হয়ে গেছে যে সারা ওয়ার্ল্ডে যে পপুলেশন রয়েছে তার প্রায় 1 থেকে 2% এই রোগে আক্রান্ত। তো বন্ধুরা, আমরা এখন জেনে নেব সোরিয়াসিসের লক্ষণ বা ওর কি কি সাইন সিমটম রয়েছে। তো সোরিয়াসিস যে প্যাসেজগুলি রয়েছে সেটা সাধারণত কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার হতে পারে। আক্রান্ত স্থানটি লালচে এবং উঁচু হয়ে থাকে। সাধারণত এই স্থানটি সাদা বা রুপুলি কালারের আঁশ দিয়ে কিন্তু ঢাকা থাকে। অনেক সময় এটা ক্র্যাকড হতে পারে বা গভীর, যেটাকে বলবো কাটা দাগ বা এরকম ক্ষতর মতো থাকে বা ফেটে গিয়ে থাকে। আর এছাড়া অনেক সময় এটা আমাদের মাথার স্কাল্প হয়ে থাকে, তখন কিন্তু আবার এর থেকে ডিসচার্জ নির্গত হয়ে থাকে। আর সাধারণত এই প্যাসেজগুলি আমাদের হাত পা, কনুই, হাঁটুতে, এমনকি আমাদের আঙ্গুলে, এমনকি নখেও হয়ে থাকে। অনেক সময় নখগুলি তার নেল বেড থেকে সেপারেট হতে পারে বা নখের কালারের ডিসকালেশন হতে পারে, নখে অনেক সময় গর্ত দেখা যায়। তো এইগুলি হচ্ছে মোটামুটি সোরিয়াসিস সাইন সিমটম। এবং আরেকটা কথা না বললেই নয়, আক্রান্ত স্থানটি কিন্তু খুবই এটা ইচিং থাকবে এবং অনেক সময় তার মধ্যে একটা জ্বালা বা বার্নিং সেন্সেশন কিন্তু থাকে। তো এখন আমরা জেনে নেব যে সোরিয়াসিস কাদের মধ্যে বেশি হয়। তো দেখা গেছে যে বংশগত বা জেনেটিক কজ ছাড়া আর তেমন কোনো কারণ কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এক কথায়, যাদের বংশে সোরিয়াসিস রয়েছে তাদের কিন্তু অন্যান্য সাধারণ ব্যক্তির থেকে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর অন্যান্য যে কারণগুলি রয়েছে, যেগুলোকে আমরা ট্রিগার ফ্যাক্টর বলে থাকি, বা যে কারণগুলি সোরিয়াসিসকে দ্রুত বাড়াতে বা দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে, তো সেই ট্রিগার ফ্যাক্টরগুলি যদি আমরা আলোচনা করি, তো নম্বর 1 হচ্ছে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ। এটাকে অবশ্যই কমাতে হবে, নাহলে এটা কিন্তু এই রোগটাকে বাড়িয়ে তোলে। এছাড়া যারা স্মোকিং বা ধূমপান করেন,
যারা মদ্যপান করেন তাদের কিন্তু এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া কোনো ইনফেকশাস ডিজিজে বারবার আক্রান্ত হচ্ছেন, সেখান থেকেও কিন্তু আপনার সারা শরীরে এই রোগটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও যারা অনেক ওবেস বা অনেক মোটাসোটা হয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু এই রোগটা যথেষ্ট দ্রুত ছড়িয়ে পড়ে থাকে। আবার অতিরিক্ত ঠান্ডাতে কিন্তু এই রোগটি বৃদ্ধি পেয়ে থাকে। তো এগুলো হচ্ছে মোটামুটি ট্রিগার ফ্যাক্টর। তো এখন আমরা এর ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। তো আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করব যে সোরিয়াসিস একটি কঠিন বা জটিল চর্মরোগ। এটা কিন্তু ইউটিউব ভিডিও দেখিয়ে আপনারা নিজে চিকিৎসা করতে যাবেন না। এটা খুবই সেন্সিটিভ ট্রিটমেন্ট এবং খুব স্কিলফুল ট্রিটমেন্ট। একমাত্র যারা কোয়ালিফাইড হোমিওপ্যাথ বা যারা হোমিওপ্যাথ বিশেষজ্ঞ রয়েছেন শুধু তাদেরই সম্ভাবনা রয়েছে এই রোগটাকে গোড়া থেকে নির্মূল করার। তো যাই হোক, তবে আমি কিছু বিশেষ ওষুধের নাম বলছি যে ওষুধগুলি আমাদের প্রায় দরকার হয়ে পড়ে এবং যাদের ভালো রেজাল্ট রয়েছে। তো এক্ষেত্রে নম্বর 1 মেডিসিন আর্সেনিকাম অ্যালবাম 30। তো আর্সেনিকাম অ্যালবাম সোরিয়াসিসের নম্বর 1 মেডিসিন বলা হয়ে থাকে, কারণ সোরিয়াসিসের সেম সাইন এন্ড সিমটমগুলি রয়েছে এই ওষুধের সঙ্গে প্রায় মিলে যায়। তো প্রথম কথা হচ্ছে সোরিয়াসিস যে সিমটমগুলি রয়েছে ঠান্ডাতে বৃদ্ধি পেয়ে থাকে এবং গরম অ্যাপ্লিকেশন বা গরম ওয়েদারে কিন্তু রোগটা কমে যায় এবং আক্রান্ত ব্যক্তির মধ্যে একটা অতিরিক্ত চঞ্চলতা বা যেটাকে আমরা রেস্টলেসনেস বলি এবং রোগ সম্বন্ধে একটা অ্যাংজাইটি বা তার মধ্যে ভীতি থাকে। এছাড়া যখন চুলকানোর সময় ছোট ছোট আঁশের মতো বা খোসার মতো গুলো খুলে পড়ে বা খোসার মতো উঠে আসে। নেক্সট মেডিসিন আর্স আয়োড। তো আর্স আয়োডের সিমটম মোটামুটি আর্সেনিকের মতো, কিন্তু এখানে যে স্কেলিগুলো বা খোসাগুলো বা যেগুলো উঠে আসে সেটা অনেকটা বড় হয়ে থাকে এবং সেটাও উত্তাপ প্রয়োগে কম হয়ে থাকে। কিন্তু যখনই আর্সেনিকের থেকে যে চুলকোলে বা এর যে স্কেলি ফর্মেশনগুলো রয়েছে বা আঁশগুলি রয়েছে যদি বড় হয়ে থাকে এবং যখন আঁশগুলি পড়ে যায় তখন কিন্তু ওই আক্রান্ত স্থান কিন্তু একটা কাঁচা মাংসের মতো দেখায়। তো এটা কিন্তু একটা মনে রাখতে হবে যে আর্সেনিকের সঙ্গে যে আমরা ডিফারেন্সিয়েশন খুঁজি, তাহলে 1 নম্বর হচ্ছে যে সাদা আঁশের মতো অংশগুলি আর্সেনিক থেকে অনেক বড় হয়ে থাকে। এছাড়া যখন এগুলো খসে যায় বা চুলকোনোর পরে খুলে আসে তখন আক্রান্ত জায়গাটি কিন্তু কাঁচা মাংস মতো দেখায় বা মিটির মতো লাগে। ঠিক আছে, এরপর নেক্সট মেডিসিন গ্রাভাইটিস। যদি আমাদের আক্রান্ত স্থানে ক্র্যাক থাকে এবং সেটা খুব ড্রাই হয়ে থাকে এবং পেশেন্ট যদি খুব মোটাসোটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রাভাইটিস 200 খুবই ইফেক্টিভ মেডিসিন। নেক্সট মেডিসিন অ্যান্টিমক্রুট 200। যদি সোরিয়াসিস নখকে আক্রান্ত করে থাকে এবং নখ যদি নেল ব্লেড থেকে আলাদা হয়ে যায় বা অনেক সময় নখের মধ্যে ছিদ্র হয়ে থাকে তো সেক্ষেত্রে অ্যান্টিমক্রুট খুবই অব্যর্থ মেডিসিন। তবে আক্রান্ত ব্যক্তির জিভটি কিন্তু একটা হোয়াইট কোটিং বা সাদা রঙের আচ্ছাদন পড়ে থাকে। নেক্সট মেডিসিন মার্কসল 200। সোরিয়াসিস যদি আমাদের স্কাল্প বা মাথার স্কিনকে অ্যাফেক্ট করে থাকে, সেখান থেকে প্রচন্ড ডিসচার্জ হয়ে থাকে এবং খুব মারাত্মক ধরনের চুলকানি হয়ে থাকে, প্রচন্ড ইচিং হচ্ছে, তারপর একটা বার্নিং সেন্সেশন ডেভেলপ করে, সেক্ষেত্রে মার্কসল কিন্তু অব্যর্থ ওষুধ। তবে মার্কসলের পেশেন্টের জিভটি কিন্তু একটা লার্জ হয়ে থাকে এবং ইমপ্রিন্ট অফ টিথ বা দাঁতের একটা ছাপ পড়ে থাকে, কিন্তু ছবিতে দেখুন। সেক্ষেত্রে কিন্তু মার্কসল 200 খুব ইফেক্টিভ মেডিসিন। নেক্সট মেডিসিন লাইকোপোডিয়াম 200। যদি আক্রান্ত ব্যক্তির সমস্যাগুলো বিকেলের দিকে, বিশেষ করে বিকাল 4টা থেকে 8টার মধ্যে বৃদ্ধি পেয়ে থাকে, আক্রান্ত ব্যক্তি যদি গরম খাবার খেতে খুব ভালোবাসে এবং ঠান্ডা খাবারে তার যে কোনো সমস্যা বেশি হয়ে থাকে এবং আক্রান্ত ব্যক্তি গ্যাস অ্যাসিডিটি প্রায় ভুগে থাকেন, সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম খুব ইফেক্টিভ মেডিসিন। এবং এক্ষেত্রে আরেকটি সিমটম রয়েছে, আক্রান্ত ব্যক্তি কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে থাকেন। নেক্সট মেডিসিন ক্যালি আর্সেনিকাম। যদি আক্রান্ত স্থানে স্কিনের চামড়ার রং চেঞ্জ হয়ে যায়, ছবিতে দেখুন,
তো সেক্ষেত্রে কেলিয়ার্স খুবই মেডিসিন। এক্ষেত্রে পেশেন্ট একটু মোটাসোটা হয়ে থাকবে এবং আর্সেনিক ম্যালমার মতো সিমটম বা ইচিংগুলো গরমে আরাম পেয়ে থাকে বা রিলিভ হয়ে থাকে। নেক্সট মেডিসিন সোরাইনাম 1M। যদি রোগটা খুব পুরনো হয়ে থাকে এবং প্রত্যেক শীতেই রোগটা বৃদ্ধি পেয়ে থাকে, তো সেক্ষেত্রে সোরাইনাম 1M খুবই ইফেক্টিভ মেডিসিন। এবং অনেক সময় সোরিয়াসিস ট্রিটমেন্ট করার আগে অনেক ডাক্তারবাবু কিন্তু সোরাইনাম 1M একটি ডোজ দিয়ে পরে বাকি মেডিসিনগুলি প্রেসক্রাইব করে থাকেন। নেক্সট মেডিসিন পেট্রোলিয়াম 200। যদি আক্রান্ত স্কিন যে ক্র্যাকগুলি রয়েছে সেটা খুব ডিপ হয়ে থাকে, গ্র্যাপাটিসও কিন্তু ক্র্যাক রয়েছে কিন্তু সেটা অত ডিপ না, এক্ষেত্রে যদি প্রচন্ড ডিপ হয়ে থাকে এবং সিমটমগুলি শীতের সময় খুব বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেট্রোলিয়াম খুব ইফেক্টিভ মেডিসিন। আক্রান্ত স্থানে কিন্তু ইচিং এর সঙ্গে সঙ্গে একটা বার্নিং সেন্সেশন কিন্তু এক্ষেত্রে অবশ্যই দেখা যায়। তো বন্ধুরা, আবার বলছি যে এটা একটা জটিল ডিজিজ, যেটাকে এলোপ্যাথিতে ইনকিউরেবল ডিজিজ বলা হয়ে থাকে। সুতরাং এর ট্রিটমেন্ট কিন্তু আপনারা নিজে করতে যাবেন না। হ্যাঁ, সাময়িক উপকার পেতে পারেন, কিন্তু এটাকে নির্মূল করতে গেলে আপনার দরকার কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথ বা কোনো হোমিওপ্যাথিক বিশেষজ্ঞের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে। তো যাক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।